আপনার সন্তানকে পশু পাখির সাথে মিশতে দিবেন, পশু পাখির সাথে সময় কাটাতে দিবেন, এবং আপনার ঘরে যদি কোনো পোষা প্রাণী থাকে বা গৃহপালিত কোনো পশু থাকে, এমনকি যে সমস্ত প্রাণী হচ্ছে প্রকৃতিতে মুক্তভাবে ঘুরে বেড়ায়, তাদের কাছে বা তাদের সংস্পর্শে যদি আপনি আপনার শিশুকে এক্সপোজ করেন এবং নিয়মিত এক্সপোজ করতে থাকেন, তাহলে কিন্তু আপনার শিশু ছোটবেলা থেকে পশু পাখিকে ভয়ে পাবে না। ভয় না পেয়েই সে বড় হতে শিখবে এবং সে কিন্তু পশু পাখির প্রতি যে রেসপেক্ট, সম্মান, ভালোবাসা, পশু পাখি যে জীবিত প্রাণী, মানে ওদেরও যে জীবন আছে, ওদের যে অনুভূতি আছে, ওদের যে ভালোবাসার অনুভব করার ক্ষমতা আছে, ওদেরও যে বাচ্চা কাচ্চা আছে, ওদেরও যে সংসার হয়, ওদেরও যে সমাজ আছে, সেগুলা কিন্তু আপনার শিশু আস্তে আস্তে বুঝবে, বুঝে বড় হতে থাকবে। এবং পশু পাখির প্রতি যে দরদ, পশু পাখির প্রতি যে টান, যে মায়া মহব্বত যেটা দরকার, এইটা ছোটবেলা থেকেই কিন্তু মানুষ শেখে। অনেক শিশু দেখবেন যারা পশু পাখির সাথে এক্সপোজ না, পশু পাখির সাথে খেলাধুলা করে বড় হয়নি বা তাদের ব্যাপারে কোনো জ্ঞান তাদেরকে দেয়া হয় নাই, তারা বড় হয়ে অনেকে কিন্তু পশু পাখিকে ভয় পায়। এরা মনে করে যে এরকম শিশুরা যখন ছোট থেকে বড় হয়, অনেকে পশু পাখিকে ভয় পায়। কেন ভয় পায়? কারণ তারা মনে করে যে এই আমাকে কামড় দিবে, এই আমাকে আঁচড় দিবে। কারণ কি, পশু পাখি এক এক রকম, এক একটা প্রাণী এক এক রকম, এবং তাদের ব্যাপারে যেই নলেজ, যেই আইডিয়া তারা কেমন, হ্যাঁ, প্রাণী বিশেষে তারা এক একটা প্রাণী কেমন, এ ব্যাপারে আইডিয়া না থাকার কারণে অনেক মানুষ বড় হয় ভয় ভীতি মনে নিয়ে বড় হয়। এটা একটা সম্পূর্ণ ভুল ধারণা। তারা ভুল ধারণা নিয়ে বড় হয় যে পশু পাখি মানেই খারাপ, পশু পাখি মানে ভয়ের জিনিস, পশু পাখি মানে হচ্ছে আমাকে ক্ষতি করবে। তো এই যে ভুল ধারণাগুলো নিয়ে বড় হয়, এই ভুল ধারণা থেকে কিন্তু জন্ম হয় ভয়ের, এবং ভয়ে থেকে যেটা উৎপত্তি হয় অনেক মানুষের ভিতর, সেটা হচ্ছে পশু পাখির প্রতি কোনো রকমের মায়া দয়া ডেভেলপ করে না। তাই পশু পাখির প্রতি যে সহানুভূতি, ভালোবাসা, তাদের প্রতি শ্রদ্ধাবোধ, তাদের প্রতি যে তাদেরকে যে ভালোভাবে ট্রিট করতে হবে, তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে, হ্যাঁ, তাদের প্রতি মানবতা দেখাতে হবে, এই বোধ নিয়ে মানুষ বড় হয় না যদি তাদেরকে ছোটবেলা থেকে এক্সপোজ না করা হয়, তাদের পশু পাখির সাথে ইন্ট্রোডিউস করানো না হয়। এখন এই যে যারা অ্যানিমেলস থেকে আইসোলেটেড হয়ে বড় হয়, তাদের তো ভুল ধারণা থাকেই। ভুল ধারণার পাশাপাশি এরা ভয় পায় এবং অনেকে পশু পাখির প্রতি ঘৃণা ডেভেলপ করে। ভয় থেকে ঘৃণা ডেভেলপ করে, এবং ডেভেলপ করার পরে যেটা হয়, পশু পাখিকে অযথা ঘৃণা করে, অযথা মেরে ফেলতে চায়। মনে করে যে একটা কুকুর কামড় দিবে, কুকুরকে রাস্তায় দেখলেই মনে করে কুকুর কামড় দিবে। আসলে কিন্তু তা না, আসলে এটা তার মনের ভয়। অনেকে আছে যে অস্বস্তি লাগে, পশু পাখি কোনো ধরে দেখে নাই, আদর করে দেখে নাই। অস্বস্তিটা কেন লাগে? কারণ ওই যে তাকে পশু পাখি আদর করতে দেয়া হয় নাই, বা সে আদর কখনো করে নাই, সে এক্সপোজড হয় নাই। এখন এই যে এক্সপোজ করার দায়িত্বটা, এটা কিন্তু বাবা মায়ের। হ্যাঁ, ছেলে মেয়েকে প্রাণীকুলের ব্যাপারে ভালো ধারণা দেয়া, পজিটিভ ধারণা দেওয়ার দায়িত্ব কিন্তু বাবা মায়ের। পশু পাখি আমাদের প্রকৃতির অংশ, আমরাও প্রকৃতির অংশ। পশু পাখি আমাদের বন্ধু, আমরা পশু পাখির বন্ধু। অর্থাৎ ওদেরকে ওদের মতো করে বুঝতে হবে, ওদেরকে ওদের মতো করে ভালোবাসতে হবে। এখন আমি যদি একটা প্রাণীর থেকে, আমি যদি একটা জিরাফের থেকে একটা মানুষের ব্যবহার আশা করি, একটা বাঘের থেকে আমি একটা মানুষের ব্যবহার আশা করি, তাহলে কিন্তু আমি বেকুব। আমার তাদেরকে বুঝতে হলে তারা কি করে, তাদের ভাষা কি, তাদের আচরণ কি, সেটা আমাদের বুঝতে হবে, এবং তাদেরকে সেইভাবে ট্রিট করতে হবে, তাদের সাথে সেই ধরনের আচরণ করতে হবে। ঠিক আছে? তো এগুলা একটু জানা বোঝার বিষয়। আশা করি মানুষ জ্ঞান লাভ করবে পশু পাখি কীভাবে হ্যান্ডেল করতে হয়, এবং তারা পশু পাখিকে যোগ্য সম্মান দিবে, যোগ্য ভালোবাসাটা দিবে। থ্যাংক ইউ।